আসসালামু আলাইকুম। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের জেরে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া পাল্টা সংঘাতের অংশ হিসেবে তেহরান, দুবাই সহ বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করায় সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র দুবাইয়ে বর্তমানে এক নজিরবিহীন ও ভয়াবহ অচলাবস্থা বিরাজ করছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় সেখানে অবস্থানরত বিশ্বের প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তিরা প্রাণ ভয়ে সপরিবারে দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং বাণিজ্যিক ফ্লাইট না থাকায় তারা এখন আকাশচুম্বী মূল্যে ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেটের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যেখানে ইস্তাম্বুল বা মস্কোগামী একটি সিটের দাম বর্তমানে 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে। দুবাইয়ের জাঁকজমকপূর্ণ পরিবেশ এখন ড্রোনের শব্দ আর বিস্ফোরণের আতঙ্কে ম্লান হয়ে পড়েছে। এদিকে দুবাই বর্তমানে বিশ্বের অন্যতম নিরাপদ ও জাঁকজমকপূর্ণ কেন্দ্র হলেও চলমান যুদ্ধ পরিস্থিতিতে তা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ের বেশ কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে, তবুও নিরাপত্তার চরম ঝুঁকিতে দেশটি তেহরানে তাদের দূতাবাস বন্ধ করতে বাধ্য হয়েছে। এদিকে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক পর্যটক ও প্রভাবশালী ব্যক্তি এখন স্থলপথে পার্শ্ববর্তী দেশ ওমানের দিকে ছুটছেন। 4.5 ঘন্টার সড়কপথ পাড়ি দিয়ে তারা ওমানের মাস্কাট বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টা করছেন। সেখান থেকে ইউরোপ বা এশিয়ার বিভিন্ন দেশের বাণিজ্যিক ফ্লাইট এখনও সীমিত পরিসরে সচল রয়েছে। অপরদিকে রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া দাঁড়িয়েছে প্রায় $3.5 লাখ। পরিস্থিতির গুরুত্ব বুঝে অনেক বেসরকারি নিরাপত্তা সংস্থা বিলাসবহুল গাড়ির বহর ব্যবহার করে গ্রাহকদের 10 ঘন্টার পথ পাড়ি দিয়ে সৌদি আরবের রিয়াদে পৌঁছে দিচ্ছে, কারণ রিয়াদ বিমানবন্দর এখনও সচল রয়েছে এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা সম্ভব হচ্ছে। এদিকে দুবাইয়ে আটকা পড়া সাধারণ পর্যটকদের অবস্থা আরও শোচনীয়। দুবাই পর্যটন বোর্ড হোটেলগুলোকে নির্দেশ দিয়েছে যাতে পর্যটকদের বের করে না দেওয়া হয় এবং আগের ভাড়াতেই থাকার মেয়াদ বাড়ানো হয়। সাগরে থাকা প্রমোত্তরীগুলোতেও হাজার হাজার পর্যটক আটকা পড়েছেন। নিরাপত্তার স্বার্থে তাদের জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না। আবুধাবির জায়েদ বন্দরে ইরানের ড্রোনের আঘাতে ভয়াবহ বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখে পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পর্যটককে কেবিনের ভেতরই অবস্থান করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দুবাইয়ে বর্তমানে অবস্থানরত বিদেশিরা মূলত 3টি দলে বিভক্ত হয়ে পড়েছেন। একদল ওমান সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছেন, দ্বিতীয় দল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় সৈকতে সময় কাটাচ্ছেন এবং তৃতীয় দল সরকারি নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। সামগ্রিকভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের এই অস্থিরতা দুবাইয়ের বিলাসী জীবনকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।